জয় গুরু। আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় থেকে 17 নম্বর শ্লোক থেকে শুরু করে 20 নম্বর শ্লোক পর্যন্ত চ্যান্টিং করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। কিন্তু তার আগে গীতার ধ্যান অংশের দুটি লাইন আমি প্রথমে চ্যান্টিং করতে চাই, কারণ এর মধ্যে দুটি কথা আছে যার মানে বা যার বার্তা এই আমি যে 4টি শ্লোক চ্যান্টিং করব এবং ব্যাখ্যা করব তাতে প্রতিফলিত হয়েছে। অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ম তামনুসন্দধামি ভগবতে গীতে ভবদ্বেষিণীম। মানে হচ্ছে এই যে বলছে অদ্বৈতামৃতবর্ষিণীম, এই দুটি কথা মানে ভগবদ্ গীতা আমাদেরকে অদ্বৈতবাদের কথা বলে এবং ভগবদ্ গীতা আমাদের অমৃতত্বের কথা বলে। অর্থাৎ এই যে অদ্বৈতবাদ মানে ভগবদ্ গীতা বলে যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, ভগবান এক এবং অদ্বিতীয়, তিনি একজনই, এমনকি দুজনও নন, এবং অদ্বিতীয় মানে তার মতো আর কেউ নেই। এবং 2 নম্বর কথা হচ্ছে সে এই গীতা আমাদের অমৃতত্বের কথা বলে। অমৃতত্ব মানে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব, অর্থাৎ আমরা যে অমর, এই বার্তা ঘোষণা করে শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই জন্য বলছে অদ্বৈতামৃতবর্ষিণীম। আবার বলতে ইচ্ছে করে অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ম তামনুসন্দধামি ভগবতে গীতে ভবদ্বেষিণীম। এই অদ্বৈতবাদ এবং অমৃতত্বের কথা বলে শ্রীমদ্ ভগবদ্ গীতা। তো আমি যে 4টি শ্লোক আমি চ্যান্টিং করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব, সেখানেও কিন্তু এই একই তত্ত্বের কথা বলা আছে। আমি প্রথমেই বলে নিতে চাই যে আমি কিন্তু ব্যাখ্যাতে অনেক ক্ষেত্রেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন থেকে কিছু কথা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই 4টি শ্লোক 17 নম্বর শ্লোক থেকে যেটি শুরু হচ্ছে 20 নম্বর শ্লোক, প্রথমে চ্যান্টিং করি। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বম ইদম ততম বিনাশম অব্যয়স্য অস্য ন কশ্চিৎ কর্তুম অর্হসি অন্তবন্ত ইমে দেহা নিত্যশক্তা শরীরিণঃ অনাশীনো অপ্রমেয়স্য তস্মাদ যুধস্য ভারত জয়েনম বেত্তি হন্তারম যশ্চৈনম মন্যতে হতম উভৌতো ন বিজানীতো ন্যায়ম হন্তি ন হন্যতে ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ন্যায়ম ভূত্বা ভবিতা বা ন ভুয়ো অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। সুতরাং এই হচ্ছে 4টি শ্লোক। এখন এই 4টি শ্লোকে সেই একই কথা বলা হচ্ছে, অমৃতত্বের কথা বলা হচ্ছে। এখন এই 4টি শ্লোককে মানে ব্যাখ্যা করার আগে ব্যাকগ্রাউন্ড, যেটা নেপথ্য ঘটনাটি একটু জানতে হবে। কুরুক্ষেত্র যুদ্ধ করতে এসেছেন অর্জুন, সারথি ভগবান শ্রীকৃষ্ণ। এখন যুদ্ধক্ষেত্রে যখন আসছিলেন তখন তিনি অত্যন্ত উৎসাহিত ছিলেন এবং উইথ অল ভিগার অ্যান্ড এনথুজিয়াজম,
সমস্ত সমস্ত রকমভাবেই তিনি মানে বীরত্বের সাথে এসেছিলেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে এসে যখন আত্মীয় স্বজনদের দেখলেন, যখন দেখলেন তার গুরুস্থানীয় ব্যক্তিত্বরা রয়েছেন, তাদেরকে হত্যা করতে হবে, মারতে হবে, এই ধারণায় যখনই তার মনে এসে বাসা বাঁধল, তখনই তিনি দুর্বলতা এবং অবসাদগ্রস্ততার দ্বারা আক্রান্ত হলেন। এটাকেই বলা যায় দুর্বলতা। এবং এই অবসাদগ্রস্ততা এবং যেটাকে বলে হতাশগ্রস্ততা, এখান থেকেই এই জায়গা থেকে বের করে আনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেসব কথাগুলি বললেন, যে শ্লোকগুলি বলেছিলেন, তার মধ্যে এই 4টি শ্লোকও আছে। যে 4টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলতে চাইছেন যে তুমি ভুল কারণে অবসাদগ্রস্ত হয়েছ, তুমি ভুল কারণে হতাশাগ্রস্ত হয়েছ, তুমি যুদ্ধ করবো না বলে স্থির করেছো, যে কারণে তুমি ভাবছো যে তাদেরকে মেরে ফেললে তুমি তাদের হত্যাকারী হবে। কিন্তু তা নয়। তাদের শরীরটাকে তুমি হত্যা করতে পারো, কিন্তু শরীরের মধ্যে বাসমান যে আত্মা, তাকে তুমি হত্যা করতে পারবে না, কারণ সে ক্ষমতা তোমার সাধ্যের বাইরে। কারণ সে আত্মা নিজেও কারো দ্বারা হত্যা হন না, এবং তিনি কাউকে হত্যা করেন না, এই বোধ তিনি বোঝাতে। এবং তুমি যে অহেতুকভাবে দুর্বলতাগ্রস্ত হয়ে পড়েছো, হতাশাগ্রস্ত হয়ে পড়েছো, অবসাদগ্রস্ত হয়ে পড়েছো, এটি কিন্তু তোমার ভুল বার্তা, ভুল ধারণা। এই প্রসঙ্গে আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা মনে পড়ে যাচ্ছে। তিনি একটি মাত্র ছোট্ট পুস্তিকা লিখেছিলেন, সেটির নাম হচ্ছে সত্যানুসরণ। ইংরেজিতে বলে দ্য পারস্যুট অফ ট্রুথ। এখন এই সত্যানুসরণে তিনি লিখছেন, প্রথম কথাটি লিখছেন, সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের সাহসী হতে হবে, বীর হতে হবে, এই কথাগুলি তিনি বলছেন। এবং বলছেন তারাও যত শীঘ্র পারো ওই রক্তচোষণকারী ভ্যাম্পায়ারকে, তুমি বলো, তুমি এরকম বলছেন কথাটা, তুমি বলো তুমি মানে আমাদের সুপ্রিম ফাদারের সন্তান, আমার দুর্বলতা নেই, আমার কাপুরুষতা নেই, আমি কাপুরুষ নই, আমি দুর্বল নই। এবং তিনি একথাও বলছেন, যতক্ষণ এই দুর্বলতা থাকবে ততক্ষণ পর্যন্ত ধর্মের রাজ্যে ঢোকবার তোমার অধিকার জন্মায়। সুতরাং প্রথমে আগে সাহসী হও, আগে সিনসিয়ার হও, এটা তিনি বলছেন। এবং অর্থাৎ সাহসী হতে বলছেন, বীর হতে বলছেন। ঠিক একই বার্তা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণও দিচ্ছেন অর্জুনকে। সুতরাং এটা বুঝে নিতে হবে। এখন এই বার্তাটাই কিন্তু দিয়েছেন, মূলত কথাটা এইখানে, যে তুমি দুর্বলতা ত্যাগ করো। কারণ তুমি যা ভাবছো যে তুমি হত্যাকারী হয়ে দাঁড়াবে, এদেরকে হত্যা করলে, এটা ভুল ধারণা করছো। এদের শরীর নষ্ট হবে তোমার হত্যার কারণে, কিন্তু এদের ভিতরে অবস্থিত যে আত্মা, যেটাকে সেলফ বলে, যেটাকে সোল বলে, যেটাকে স্পিরিট বলে, যে নামেই নামে অভিহিত হোক না কেন, সেই আত্মা কিন্তু, আত্মাকে হত্যা করার ক্ষমতা তোমার নেই। সে ছিল, সে আছে, সে থাকবে। এই যে অমৃতত্বের কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এটি আমাদের মনে এক চূড়ান্ত একটা আশা, উদ্দীপনার সঞ্চার করে। এই জন্যই এই শ্লোকগুলি পড়া এবং মনন করা এবং মনে মনে ব্যাখ্যা করা এত প্রয়োজন। কারণ আমরা ভাবি যে আমরা তো বেশি দিন বাঁচবো না, বাঁচলেও মারা যাব, তারপর তুমি শেষ হয়ে যাব। না, মৃত্যুতেই আমার শেষ পরিসমাপ্তি নয়। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, মৃত্যুর পরেও থাকবো। এই শরীরটা চলে যাবে, কিন্তু থাকবো। তো যাই হোক, আমরা প্রথম যে শ্লোক 17 নম্বর শ্লোক, সেটা চান্ট করি এবং মানে বোঝার চেষ্টা করি। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বম ইদম ততম বিনাশম অব্যয়স্য অস্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। এর মানেটা মোটামুটিভাবে এরকম, যে এরকম বলতে পারি যে তাকেই মানে সেই আত্মাকে, তাকেই অবিনাশী জানবে, যার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। এই অবিনাশীর বিনাশ করতে কেউই সক্ষম নয়। অর্থাৎ অর্জুনকে বলতে চাইছেন, এই যে অবিনাশী আত্মা, যার কোনো বিনাশ নেই, আত্মার কোনো বিনাশ নেই, তাকে তুমি বিনাশ করবে কিভাবে? তুমি কেউই সক্ষম নয়। তুমি তো দূরের কথা, কারো পক্ষেই কিন্তু এই অবিনাশী আত্মাকে মানে হত্যা করা বা বিনাশ করা কারো পক্ষেই সম্ভব নয়, কারণ এটা ইনডেস্ট্রাক্টেবল। সো এইটাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ 17 নম্বর শ্লোকে এটা বলছেন। এবার 18 নম্বর শ্লোকে কি বলছেন?
অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীরিণঃ অনাসীন অপ্রমেয়স্য তস্মাদ যুধস্য ভারত। এর মানে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অবিনশ্বর মানে যার কোনো ধ্বংস হয় না, যা অবিনশ্বর অপ্রমেয় নিত্য স্বরূপ জীবাত্মার এই সকল শরীরকে বিনাশশীল বলা হয়েছে। তাই হে ভারতবংশীয় অর্জুন, তুমি যুদ্ধ করো। কি বলছেন? এই যে আমার শরীরটা দেখছেন, এই শরীরটা বিনাশশীল, এর বিনাশ হবে, এর ধ্বংস হবে, শেষ হবে, এটা ঠিক। কিন্তু যে আমার আত্মা যা নাকি অবিনশ্বর, যা ছিল, আছে, থাকবে, অপ্রমেয় 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 মানে হচ্ছে ইংরেজিতে বলে ইনডিটারমিনেবল, অর্থাৎ যাকে কোনো জ্ঞানের দ্বারা, ডাইরেক্ট পারসেপশন দ্বারা, সরাসরি জ্ঞানের দ্বারা একে স্থিরকৃত করা যায় না। তুমি পারবে না একে বুঝতে, একে স্থির করতে পারবে না। এবং নিত্য স্বরূপ মানে ইটার্নাল, ইংরেজিতে বলে ইটার্নাল, যা ছিল, আছে, থাকবে, মানে এইটাকে তুমি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এটি কিন্তু মানে বিনাশশীল নয়। অর্থাৎ কোনটি? আত্মা, কিন্তু শরীর বিনাশশীল, এটা বলছেন। তাই হে ভারতবংশীয় অর্জুন, তুমি যুদ্ধ করো, তুমি যুদ্ধ করো, এই উপদেশ তিনি দিচ্ছেন। মনে রাখবেন, আসলে ভগবান শ্রীকৃষ্ণ যেটা করতে চাইছেন সেটা হচ্ছে যে অর্জুনের মধ্য থেকে দুর্বলতাটাকে কাটিয়ে দিতে চাইছেন। যেমন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওই সত্যানুসরণে প্রথমেই লিখলেন যে সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের সাহসী হতে, আমাদেরকে বীর হতে হবে। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী ভ্যাম্পায়ারকে, মানে ওই দুর্বলতাকে। কারণ তিনি বলছেন আমরা হচ্ছি পরমপিতার সন্তান, এই বোধ, এই চিন্তা তুমি করো, তাহলেই তুমি বুঝবে যে তোমার মধ্যে কোনো দুর্বলতা থাকবে না। এবং মনে রাখো, যদি সামান্যতম দুর্বলতা থাকে তবে ধর্মরাজ্যে ঢুকবার তোমার কোনো অধিকার জন্মায়নি। এটাই বলছেন শেষে ঠাকুর করছেন। শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মন থেকে এই দুর্বলতাকেই, যাকে বলা হচ্ছে সরো অ্যান্ড ডিপ্রেশন, ইউ ক্যান সে সরো অ্যান্ড ডেলিউশন, মায়া, এই মায়া তুমি ত্যাগ করো, এই দুর্বলতা তুমি ত্যাগ করো। এবং সেই জন্যই এই শ্লোকগুলোর অবতারণা তিনি করেছেন। এবং তিনি বলছেন এটা হচ্ছে অবিনশ্বর আত্মার স্বরূপ বোঝাতে গিয়ে এইসব অ্যাডজেক্টিভগুলি, এইসব বিশেষণগুলি তিনি ব্যবহার করছেন। যে তিনি হচ্ছে অবিনশ্বর, সে হচ্ছে অপ্রমেয় মানে ইনডিটারমিনেবল, নিত্য স্বরূপ মানে ইটার্নাল, এই কথাগুলো তিনি ব্যবহার করছেন। এবার আমরা আসি 19 নম্বর শ্লোকে, যেখানে বলা হচ্ছে জয়েনম বেত্তি হন্তারম যশ্চৈনম মন্নতে হতম উভৌতো ন বিজানীতো ন্যায়ম হন্তি ন হন্যতে। এর অর্থ হচ্ছে মানে বলতে চাইছেন 19 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলতে চাইছেন, যিনি এই আত্মাকে হত্যাকারী মনে করেন অথবা যিনি একে নিহত বলে মনে করেন, তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপকে জানেন না। কারণ এই আত্মা প্রকৃতপক্ষে কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা হত হন না। অর্জুনকে এটাই বলতে চাইছেন যে তুমি কি ভাবছো এই আত্মাকে তুমি হত্যা করবে? হয় না, কারণ আত্মা কারো দ্বারা হত্যা হয় না এবং সে কাউকে হত্যা করেও না। এই যে তুমি ভাবছো তুমি হত্যা করবে, তুমি ভাবছো, তোমার শরীরটা ভাবছে, কিন্তু তোমার আত্মা কখনোই কোনো আত্মাকে হত্যা করে না। কারণ আত্মার স্বরূপে হচ্ছে যে সে কাউকে হত্যাও করে না বা কারো দ্বারা হত্যা হয়ও না আত্মা। সুতরাং তুমি চিন্তা করো না, আসলে তুমি যেটা ভাবছো সেটা আসলে দুর্বলতা। মনে রেখো, এটা ধর্মযুদ্ধ তোমার সামনে উপস্থিত হয়েছে। এই ধর্মযুদ্ধে তোমার উচিত হচ্ছে তাদেরকে যারা অধর্মের পক্ষে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা তো তোমার কর্তব্য। এবং এই ধর্মযুদ্ধ তোমার কাছে একরকম সৌভাগ্যরূপে এসেছে, তুমি সেটা করো, কারণ করাটাই হচ্ছে উচিত। সেই কথাই তিনি ভগবান শ্রীকৃষ্ণ, কারণ তুমি আসলে দুর্বলতা রোগে ভুগছো, তুমি আসলে অবসাদগ্রস্ত হয়ে পড়েছো, এটা আসলে দুর্বলতা, এটা বীরের স্বরূপ নয়। তুমি কিন্তু আসলে বীর, কারণ আমরা পরমপিতার সন্তান। শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের কথায় আমরা সবাই হচ্ছে পরমপিতার সন্তান। স্বাভাবিকভাবে এই দুর্বলতা আমাদের মধ্যে থাকবে কী করে? সেই দুর্বলতাকে দূর করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি ব্যবহার করছেন এবং আত্মা সম্পর্কে এই কথাগুলি তিনি বলছেন। এই কী বলছেন? যে তিনি মানে
আত্মা প্রকৃতপক্ষে কাউকে হত্যাও করেন না বা কারো দ্বারা হতও হন না। কাজে তুমি যা ভাবছো যে তুমি ওদেরকে মারছো, তোমার শরীর সেটা ভাবছে, তোমার শরীর ভাবছে ওদের শরীরকে মেরে ফেলবে, কিন্তু তোমার আত্মা কিন্তু সেটা ভাবছে না। তোমার আত্মা কখনোই ভাবে না যে অন্য আত্মাকে হত্যা করব। সে নিজেও কোনো আত্মাকে হত্যা করে না বা কারো দ্বারাও সে তার হত্যা হয় না। সুতরাং তুমি এই আত্মাকারীকে হত্যা বলে, সুতরাং এই আত্মাকে যারা হত্যাকারী বলে মনে করে অথবা যারা মনে করে একে নিহত, দুজনেই কিন্তু ভুল করছে, দুজনেই দুর্বলতাগ্রস্ত। শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের কথায় দুজনেই হচ্ছে দুর্বলতাগ্রস্ত, দুজনেই আসলে এই ব্লাড সাকিং ভ্যাম্পায়ারকে তাড়াতে পারেনি। কী করে তাড়ানো যায়? ভগবান আমাদের কী বলে, শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, তুমি এইরকম ভাবো যে তুমি পরম পিতার সন্তান, তোমার মধ্যে দুর্বলতা থাকতে পারে না, তুমি ভীরু নও, তুমি কাপুরুষ নও। এই বোধ, এই চিন্তা তুমি চিন্তা করতে থাকো, তাহলে একটা সময় তোমার মধ্যে দুর্বলতা তোমার থেকে সরে যাবে, তুমি দুর্বলতার থেকে মুক্তি পেতে পারবে। এই কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। 20 নম্বর শ্লোক হচ্ছে এরকম, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ন্যায়ম ভূত্বা ভবিতা বা ন ভুয়োঃ অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। এই হচ্ছে 20 নম্বর শ্লোক, অত্যন্ত নাম করা শ্লোক এটি, আপনারা অনেকেই হয়তো জানেন। এটার অর্থ হচ্ছে এইখানেই নহন্যতে বলে একটি বইও আছে, আপনারা বোধহয় শুনেছেন, অত্যন্ত নামকরা বই নহন্যতে। তা সেখানে এই ভগবান শ্রীকৃষ্ণ এই 20 নম্বর শ্লোকটাতে বলছেন, এই আত্মা কখনো জন্মান না বা মরেনও না, এবং আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়, কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না। একই কথা, মোরাললে সেটাই বলছেন, আত্মা কখনো জন্মান না, কখনো মরেন না। আমরা যে বলছি কেউ মারা যাচ্ছে মানে কি, এটা কখন প্রমাণ হয়? যদি তার জন্ম হয়ে থাকে তবেই তো তার মৃত্যু হবে। জন্মই যদি না হয়ে থাকে তাহলে মৃত্যুর কথা আসছে কী করে? মৃত্যুর কথাই আসে না। এখন আমার শরীরের জন্ম হচ্ছে, শরীরের মৃত্যু হচ্ছে, একথা ঠিক, কিন্তু আমার আত্মার কখনো জন্ম হয় না, তার কাজেই তার মৃত্যু নেই। সেই জন্য বলছে ন জায়তে ম্রিয়তে বা কদাচিন ন্যায়ম ভূত্বা ভবিতা বা ন ভুয়োঃ অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। এই কথাই বলছেন যে এটার মৃত্যুও হয় না, জন্মও নেই, মৃত্যুও নেই, মৃত্যুরহিত জন্মরহিত। স্বাভাবিকভাবে বলছেন মৃত্যুরহিত এবং জন্মরহিত, এবং এটা কি নিত্য, ইটার্নাল, পুরা সনাতন। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে আপনার যেটাকে আমরা বলি এভার লাস্টিং অ্যান্ড পুরাতন, অ্যানশিয়েন্ট, ইটার্নাল, সে পারমানেন্ট। এটা কখনো নষ্ট হয় না, এর শরীর নষ্ট হতে পারে কিন্তু আত্মার কোনো নষ্ট হয় না। এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। সুতরাং উপসংহার পর্বে এসে আমরা বলতে পারি যে এই আত্মা সম্পর্কে বিভিন্ন বিশেষণ ভগবান শ্রীকৃষ্ণ ব্যবহার করেছেন। তখন আত্মার স্বরূপটি কী বা আত্মা কাকে বলে, এই সম্পর্কে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি সুন্দর উপমা দিয়েছেন। একদিন এই আত্মা সম্পর্কে কথা উঠেছিল, এবং সেখানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে ইঞ্জিনের মধ্যে বাষ্প কাজ করে, বাষ্প ক্রিয়া করে। এখন ইঞ্জিনটা নষ্ট হয়ে গেল, বাষ্প সেখান থেকে উড়ে গেল। এখন ইঞ্জিন হচ্ছে দেহ আর বাষ্প হচ্ছে আত্মা বা জীবাত্মা, এটাই ঠাকুর বলছেন। সুতরাং ঠাকুর কী সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, আমার শরীরটা হচ্ছে ইঞ্জিনটা খারাপ হয়ে যেতে পারে, বিয়ন্ড রিপেয়ারমেন্ট যদি হয়, আর ভালো না করা যায়। আমাদের মাঝে মাঝে তো শরীর খারাপ হয়, যেমন অসুখ বিসুখ হয়, অসুখ বিসুখ আমাদের শরীর খারাপ হয়। তো কোভিড যখন হয়েছিল, অনেকেই কোভিড দ্বারা আক্রান্ত হয়েছিল, মরমর অবস্থা। তার কি, তখন ইঞ্জিনটা প্রায় রিপেয়ারমেন্টের ওপারে চলে গিয়েছিল, বিয়ন্ড রিপেয়ারমেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু আবার রিপেয়ার হয়েছে। সুতরাং যতক্ষণ আমার ইঞ্জিন চালু আছে, যতক্ষণ পর্যন্ত আমার ইঞ্জিন ঠিক আছে, আমার ইঞ্জিনে কোনো রকম
আমার ইঞ্জিন যতক্ষণ পর্যন্ত ইঞ্জিন রোগ আমার মানে রিপেয়ারমেন্টের ওপারে চলে যায়নি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আত্মা আমার এই শরীরে থাকছে। কিন্তু যখন শরীর ইঞ্জিনটা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন আত্মাটা কিন্তু থেকে যাচ্ছে। কীভাবে? শরীর থেকে সে বেরিয়ে যাচ্ছে বাষ্পের, যদি বলা যায় বাষ্পের আকারে বেরিয়ে যাচ্ছে। এবং যাচ্ছে তো ঠিকই, যাচ্ছে কোথায়? প্রশ্নটা হচ্ছে যাচ্ছে কোথায়? মানে সে কিন্তু থেকে যাচ্ছে, তার কিন্তু মৃত্যু নেই, এটাই বলছি। এখন শরীরের অংশ আমরা যেটা দেখছি ভার্চুয়ালি, সেটা কিন্তু মনে রাখবেন মধ্য অংশ। আমাদের জন্মের আগেও শরীর ছিল না, আত্মা ছিল, এটা ঠিক। আমাদের জন্মের এখন যেটা বেঁচে আছি তাই শরীরকে দেখতে পাচ্ছি, মৃত্যুর পরে এই শরীর থাকবে না। তাহলে আমরা যে শরীর রূপে আমরা যাকে দেখছি, অর্জুন যাকে দেখছে, তার আত্মীয় স্বজন, তার মাস্টারমশাই, তাদেরকে শরীর রূপে দেখছে, তার মানে সে কিন্তু মিডল স্টেটকে দেখছে, অর্থাৎ মধ্য অংশকে দেখছে। ভগবান শ্রীকৃষ্ণ এটা বলবেন 28 নম্বর শ্লোকে, 2য় অধ্যায়, ভগবান শ্রীকৃষ্ণ বলবেন, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যব্য তত্র কা পরিদেবনা। এর অর্থ হচ্ছে এই যে জন্মের আগেও এই মানে শরীর ছিল না, এবং এখন শরীর আছে মানে মধ্য অংশে, এবং মৃত্যুর পরে আর শরীর থাকবে না। সুতরাং তাতে কী হয়েছে? কিন্তু তিনি তো থাকবেন, আত্মা তো থাকবে, তাই আমার দুঃখ করে লাভ কি? এই কথাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। এক্সাক্ট কথাটা হচ্ছে এরকম যে, হে ভারত, সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল, মানে তার কোনো বাহ্যিক রূপ ছিল না, মানে যেটাকে বলে আমরা যদি বলি মানে ব্যক্ত রূপ ছিল না, অর্থাৎ বডি, শরীর ছিল না। মৃত্যুর পরও অপ্রকট হয়ে যাবে, মৃত্যুর পরেও আর কোনো শরীর আমি দেখবো না, কিন্তু আত্মাটা থাকবে, কেবল মধ্যবর্তী সময়েই প্রকটিত থাকে। মানে এখন যেমন বেঁচে আছি, কথা বলছি আপনাদের সামনে, তো মনে হচ্ছে এটা মধ্যবর্তী অংশ। আমার জন্মের আগেও আমার শরীর ছিল না, আমার এখন শরীর আছে, মৃত্যুর পরে শরীর থাকবে, তাতে কী হয়েছে? কিন্তু আত্মা তো ছিল, আছে, থাকবে, মানে আমরা ছিলাম, আছি, থাকবে। তাই তিনি বলছেন যে এই পরিস্থিতিতে বিলাপ কিসের, কী জন্য চিন্তা করছি? কারণ আমি তো আছি, আমার আত্মা তো আছি। সেই কথাই ভগবান শ্রীকৃষ্ণ এখন উপসংহার পর্বে বারবার আমার যে কথাটা বলতে ইচ্ছে করে, কেন গীতা পড়ব? এই কারণেই গীতা আমাদেরকে অমৃতত্বের সন্ধান দিচ্ছে, বলছে যে এই জন্মেই আমার শেষ জন্ম নয়, মানে শেষ কথা নয়, আমার মৃত্যুতেই আমার শেষ পরিসমাপ্তি নয়, মৃত্যুর পরেও আমি থাকব। অর্থাৎ আমি যেমন এই জন্মের আগেও ছিলাম, এখন মধ্য অবস্থায় যেমন আছি, মৃত্যুর পরেও থাকব। সুতরাং বিলাপ করার কোনো প্রয়োজন, কাজেই জানতে চেষ্টা করো আমি কে। আমি কি এই শরীরটা, নাকি আমি এই মনটা, নাকি বুদ্ধিটা? না, আমার ঠিক এগুলো ভুলটা নয়, আমি শরীর, মন, বুদ্ধি সবই ঠিক আছে, কিন্তু তার পশ্চাতে রয়েছে আত্মা। এই আত্মাকে জানার চেষ্টা করো, তোমার আত্মস্বরূপকে জানার চেষ্টা করো, যা নাকি সচ্চিদানন্দ, সচ্চিৎ আনন্দ। সৎ মানে অস্তিত্ব, মানে ছিলাম, চিৎ মানে সাড়া দেওয়ার প্রবণতা বা সাড়া দেওয়ার ক্ষমতা, এবং আনন্দ মানে আমি আনন্দ স্বরূপ। এক্ষেত্রে অবশ্য চিৎ সৎ কথাটাই বিশেষভাবে এই 4টি শ্লোকে বলা হয়েছে, অস্তিত্বের কথা এটাই বলা হচ্ছে। এবং অর্জুনকে বোঝানো হচ্ছে তুমি দুর্বলতা ত্যাগ করো, তোমার এই অবসাদগ্রস্ততা আসলে দুর্বলতার মুখোশ পরে এসেছে, সুতরাং এটাকে তুমি ত্যাগ করো। এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ এই অমৃতত্বের কথা এই গীতার মাধ্যমে বলছেন, যা শুনলে বা মনন করলে আমরা একটা আশ্চর্য মানে সাহস পাই, ভরসা পাই, মানে সেই অর্থে একটা অনুপ্রাণিত হতে পারি। ভালো থাকবেন। জয়।